নাই আমি দাবি করি না। আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? বিএনপি রাজনীতির ইতিহাস বলতে গেলে শেষটাই আমার পক্ষ থেকে। একের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আমি, গয়েশ্বর রায়। আমাদের অনেক নেতা ভয়ে ভীত হয়ে দলে দলে একসঙ্গ হলো, খালেদা জিয়াকে পরিত্যাগ করলো, তার ডাকে সাড়া দিল না। সেদিন তৃণমূলের নেতাকর্মী, জনসাধারণ খালেদা জিয়াকে শক্তি জোগালো। খালেদা জিয়াও চ্যালেঞ্জ নিল, আমি দেশ ত্যাগ করব না। তিনি মোকাবেলা করেছেন, তিনি জেলে গেছেন। তিনি আমাকে একদিন পাঠিয়েছিলেন জামাত ইসলামের আমির জনাব মতিউর রহমান নিজামীর কাছে। অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব ছিলেন সেখানে, কাদের মোল্লা সাহেব ছিলেন। আমি ম্যাডামের অ্যাপ্রোচটা বললাম, এই মুহূর্তে আপনাদের সহযোগিতা উনি কামনা করে। মতিউর রহমান সাহেব খুব ভদ্রলোক, খুব নম্রভাবে কথাবার্তা শুনে বললেন, আমাদের সেক্রেটারি জেনারেল সাথে দাদাবাবু একটু কথা বলেন। আমি পাশেই পেয়ে গেলাম সংগ্রাম অফিস, গেলাম আলী হাসান মুজাহিদকে বললাম, তিনি যেই শব্দটা বললেন এই পার্লামেন্টে আমি উচ্চারণ করতে পারছি না। তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। আমি পরে আবার ফেরত আসলাম নিজামী সাহেবের কাছে। তিনি একটু বিব্রত বোধ করলেন, বললেন দাদাও যান, আবার আসবেন, আবার কথা হবে। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক পর্যায়ে তিনি মুক্তিও চাইছেন। তার মর্যাদা আপনারা কতটুকু রেখেছেন? আপনারা অনেক কিছু শ্রদ্ধাঞ্জলি স্মরণ করেন, কিন্তু মুক্তিযুদ্ধকে স্মরণ করতে গেলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে গেলে আজকের প্রেক্ষাপটে বিবেচনা করে আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? তার জন্য আপনারা ভুল স্বীকার করতে ক্ষতিটা কি? আজকে জুলাই নিয়ে কথা উঠছে, ২৪ দুইটি আন্দোলন হয়েছে ছাত্রদের, সাধারণ ছাত্রদের, কোটা বিরোধী, এটা ভিপি নূরের নেতৃত্বে। পরবর্তী পর্যায়ে আজকে যারা এখানে মাননীয় সংসদ সদস্য হিসেবে আছেন, যারা সেদিন ডিবি হিসেবে আটক ছিলেন, আপনাদের সাথে বিএনপির অনেক নেতা আটক ছিল। যেদিন আপনারা ঢাকা মার্চ দিলেন, সেদিন আমরা তড়িৎ সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নিয়ে আমরা ঘোষণা করলাম সর্বাত্মক সহযোগিতা। বিএনপি রাজনীতির ইতিহাস বলতে গেলে শেষটাই আমার পক্ষ থেকে। মাননীয় স্পিকার, আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই আমি দাবি করি না। কারণ যুদ্ধের পর একজন মেয়ে আসলো ভর্তি হওয়ার জন্য, আমি বললাম কোনো ক্রাইটেরিয়ায় তোমাকে ভর্তি করা যায় না। সে বললো আমার কাছে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে। তখন তার বাবা কলাবটার একটা জেলখানায়, আমি হতভম্ব বললাম, আমি তাকে ভর্তি করে দিলাম। আমি আমার সার্টিফিকেটটা ছিঁড়ে ফেললাম। আমি মুক্তিযুদ্ধের বিনিময়ে কিছু আশা করার জন্য। মাননীয় সদস্য, আরেক মিনিট টাইম নেন, শেষ হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি অনেক কারণে আপনার কাছে সময় চাইতে পারি। আপনি বিপদ নেই, আপনাকে সরাসরি শোক প্রকাশ করতে পারি নাই। আমি তাকে আপা বলে ডাকতাম, কারণ তার ছোট বোন আর আমি একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আপনাকে, তাকে আমি ভাবি বলতাম না, আপনাকেও দুলাভাই বলতাম না, আপনাকে ভাই বলি। সে কারণে সেই সুযোগ